মল্লিকা নিয়ে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও, নতুন সকালে, নতুন ব্লগ, নতুন চ্যানেলে। তো চলো, এবার থেকে তোমরা আমার এই চ্যানেলে রেগুলার নতুন হয় মেকআপ ভিডিও নয়, বিউটি টিপস নয়, ডেলি ব্লগ, কিছু না কিছু তোমরা আপডেট পাবে। তো আজকে চলে এসেছি তোমাদের সাথে আমি সকাল থেকে কি করব, তো সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব এবং তার সাথে আমার খাবারের রুটিন এটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শেয়ার করা যাক, আর ভিডিওটা কেমন হয় কমেন্ট জানাতে একদম ভুলো না। চলো সকাল সকাল তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। কথাটা হচ্ছে, ইন্ট্রো দেওয়ার মাঝখানেই তোমরা দেখতে পেলে ফোনটা অফ হয়ে গেছিলো, মানে ইন্ট্রোটা দুবার দেওয়া হয়েছে, কারণ আমার ফোনটা হ্যাং করছিল তার জন্য। আসলে ফোনে তো প্রবলেম আছে, সেটা আগের চ্যানেলে যারা ছিল তারা জানো, আর নতুন চ্যানেলে যারা তারা তো জানো না, তাই তোমাদেরকে বলে দিলাম। ফোনে আমার একটু হলেও প্রবলেম আছে, কিন্তু মানুষটা আমি সাচ্চা আছি। হ্যাঁ, তবে আমার শরীরেও একটু হলেও প্রবলেম আছে, কিন্তু এখন আমি পুরোপুরি সুস্থ। আর তার জন্য চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে আমার ডেলি রুটিন, মানে সকাল থেকে দুপুর বা বিকেল পর্যন্ত আমি কি করব, সেই সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ সকল ফ্যামিলিকে। তো দেখো, প্রথমে আমি ব্রাশ করে নিলাম, তারপরে আমাদের ছোট্ট সদস্য যেটা, মানে আমাদের এই মিঠু সোনাকে বের করলাম। তো দেখো, ও এখন রোদে বেরিয়েছে, এখন অনেক বকর বকর করবে শুধু। ওর তো বকবকানি ছাড়া ওর আর কোনো কাজ নেই। আর তোমরা অনেকেই বলেছো যে একটা শালিক পাখি পোষা ভালো নয়। পোষা যদি না ভালো হয়, তাহলে মানুষের বাড়ি, মানে আদার্স যারা পাখি পোষে তাদের বাড়িতে কেন দুটো না থেকে একটাই থাকে? আসলে এটা শখ, এটা দেখে কেউ কোনো দিনই কোনো জিনিস বিচার করবে না। তো দেখো, ওকে খাবার দিয়ে দিলাম, আর ওকে যে জল দিলাম এক বাটি, ওই জলটাও এক্ষুনি চান করে নেবে, মানে সকাল সকাল চান করে আমাদের থেকে ফার্স্ট। এদিকে দেখো, আমি এখানে আমার সকালে ফার্স্ট যেটা আমি খাই, সপ্তাহে 3 দিন বা 4 দিন যেই শাকের রস আমি খাই, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটা নিশ্চয়ই অনেকেই জানো, তো আমি এর নামটা আমি বলবো না। তোমরা তোমাদের ওখানে কে কী নামে এই শাককে চেনো সেটা কমেন্ট করে জানিও, তারপরে আমি পরের ভিডিওতে বলে দেব যে এই শাক আমরা কী নামে চিনি, মানে আমি বিশেষ করে আমার ফ্যামিলির লোকেরা কী নামে এই শাককে চেনে। তো দেখো, যথারীতি শাককে আমি মিক্সার মেশিনে দিয়ে একটু ভালো করে পেস্ট করে নিলাম, যাতে ওর থেকে ওর যে মানে রসটা ওইটা আমরা বের করতে সুবিধা হয়, মানে আমার বের করতে সুবিধা হয়। তার জন্য দেখো কি সুন্দর করে ছাঁকনিতে আমি বের করে নিলাম। আর এটা খেলে শরীরে কিছু নাই হোক, যাদের শরীরে রক্তের খুব অভাব তারা এটা খেতে পারো, এবং এটা খাওয়া খুব ভালো। এইটুকু জানি, ছোটোবেলা থেকে খেয়ে আসছি, তো তো সেটাই জানি যে এটা খেলে খুবই ভালো, শরীরের উপকার হয়। তো তার জন্য আমি এটাই খাচ্ছি এখন প্রত্যেক দিন সকালে, সপ্তাহে 4 দিন কি 3 দিন। তো দেখো, আমি খাওয়া হয়ে গেল, আর আমার খাওয়াটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে দারুণ ছিল টেস্টটা। তো তারপরে দেখো, এখানে এসে বিছানা গাঁথা গুছিয়ে নিচ্ছি, কারণ পরের দিন আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তার জন্য আগে থেকে তো একটু প্রিপারেশন হয়ে থাকতে হবে। কিছু নাই হোক, টুকটাক ঘরবাড়ি গুছিয়ে তো রাখতে হবে। আসলে আমাদের ঘরবাড়ি গোছানোই থাকে, বাট বেশিরভাগ সময় গোছাতে ইচ্ছে করে না, কিন্তু এই যখন শুনি বাড়িতে কেউ আসবে আত্মীয় স্বজন, তখন তো চটজলদি করে কোমর বেঁধে লেগে পড়তে হবে ঘর বাড়ি সব গোছাতে। তো দেখো, সেই হিসেবে খাটের ওপর যে সমস্ত জিনিসপত্র ছিল সব সরিয়ে দিয়েছি, আর ভালো করে পরিষ্কার করে রেখে দিলাম, যাতে কালকের বাড়িতে তো থাকি 2টো মানুষ, তাতে আর ঘুনবে না, কিছু হবে না। তার জন্য কালকে যাতে হাতের মানে কাজগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সেই জন্য আজকের থেকে গোছানো থাকলো। আর তোমরা কারা কারা ঘর গোছাতে পছন্দ করো তারা কমেন্ট করে জানিও। তারপরে দেখো, রস খাবার পর এসে ঘর গোছালাম। ঘর গোছানো মানে কি, ওই বিছানা গাঁথা টুকটাক, আর তো কিছুই নয়। তারপরে এই ঘর ঝাঁট দিচ্ছি। বেশিরভাগ এখন ঘর হচ্ছে আমার শাশুড়ি মা ঝাঁট দেয়, আমি ঝাঁট দেই না, কারণ আমাকে
কিছুই করতে দেওয়া হচ্ছে না। তবে যেটাই আমার সুবিধা মনে হচ্ছে আমি সেটাই করছি। সেটা কিসের জন্য করতে দিচ্ছে না সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব সব কিছুই। তো চলো, তোমাদের সাথে বক বক করতে করতে দেখো আমার ঘর ঝাঁটানো হয়ে এসছে। ঘর ঝাঁটানো কমপ্লিট হওয়ার পর দেখো এখানে আমি গুনে গুনে 3টে খেজুর নিয়েছি, যেটা সকালে ওই পাতার রস খাওয়ার পর খাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি 3টে খেজুর ভালো করে জলে ধুয়ে নিয়েছি আর একের পর এক আমি খেয়ে নিচ্ছি, কারণ স্টেপ বাই স্টেপ আমাকে খাওয়ারটা চালিয়ে যেতে হবে। এই সময় যেটা সবাই বলে যে টাইম টু টাইম খাওয়া ভালো, তার জন্য আর আমাকে তো আমার শরীর সুস্থ রাখতেই হবে। তার জন্য দেখো পরপর একটা একটা করে আমি খেজুর খেয়ে নিচ্ছি। আমি খেজুর খেতে থাকি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। দেখো খেজুরটা খাওয়ার পর 1 গ্লাস জল খেয়ে নিলাম। আর ঠান্ডার সময় জলটাও এতটা পরিমাণে ঠান্ডা যে মানে ঢোক গেলার সময় খুবই অসুবিধা হচ্ছে আর গাগুলো যেন শিউরে উঠছে। তো যাই হোক, জল তো খেতেই হবে। কোনো কিছু খাবার খাও না না খাও, কম করে হলেও তোমাকে জল খেতে হবে। তারপরে দেখো আমাদের বাড়িতে আমাদের মানে আমার মা মানে শাশুড়ি মা একজনের বাড়ি বলে রেখেছিল ডিম নেবে বলে, তো তাদের বাড়ি থেকে ডিমগুলো দিয়ে গেছে। আর এই ডিমগুলো হচ্ছে আমার ননদের জন্য যাবে, তার জন্য দেখো আমাকে বললো ফ্রিজের ভিতরে ভরে রাখতে। আমি ফ্রিজের ভিতরে ভরে রাখলাম। আর এই সময় আমারও ডিম খাওয়া খুবই দরকার, কিন্তু আমি এই সময় ডিম খেতে পারি না। আমি কোনো কিছু টোটাল বলতে গেলে কোনো আমিষ জাতীয় কোনো কিছু আমি খাই না। আমি যা খাই সবসময় নিরামিষ। নিরামিষটাই এখন যেন খুবই ভালো লাগে। আর তারপরে দেখো তোমাদের সাথে বকবক করতে করতে এদিকে আমার চাউমিনটা রেডি হয়ে গেছে। এবার চাউমিন নিয়ে বসে গেছি খেতে। তো দেখো সকালে এখন বাজে যতদূর সম্ভব মনে হয় 9টা 9:30 এরকম হবে। এই সময় আমি চাউমিন খাচ্ছি, মানে ভারী কিছু খাবার খাচ্ছি, যেটা খেয়ে আমাকে ওষুধ খেতে হবে। তো ওষুধ খাওয়ার জন্য ভারী কিছু খাবার খাওয়াটা দরকার। তো আমি এখানে চাউমিন খেতে থাকি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এইদিকে দেখো আমার চাউমিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার 1 গ্লাস জল খাওয়ার পরে মনে হচ্ছে যে আমার বমি হবে, কিন্তু চেষ্টা করছি বমিটাকে এড়িয়ে যাওয়ার জন্য। কারণ বমি করতে যে এতটা কষ্ট হয়, মানে কি করে যে বোঝাবো তোমাদেরকে, যাদের যাদের বমি হয়েছে তারা নিশ্চয়ই জানো যে বমিতে কতটা কষ্ট হয় মানুষের। তো তারপরে দেখো 1 গ্লাস জল আর ওষুধ ছিল, ওষুধটা খেয়ে এবার চলে এসেছি রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মাথার চুলগুলোকে আঁচড়ে নিচ্ছি। কারণ আজকের ভাবছিলাম শ্যাম্পু দেবো, তারপরে মা বকলো, বলে না না শ্যাম্পু দিতে হবে না, চুলে ঠান্ডা, তার উপর চুলে শ্যাম্পু দেবে, চুল শোকাবে না, এই সব বলেছে। তার জন্যই আমি আজকের আর শ্যাম্পু দিচ্ছি না, এমনি চান করে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমার এই 2 পুচকুদেরকেও চাদর ঘুরিয়ে দেখো কি সুন্দর করে রেখে দিয়েছি, কারণ ঠান্ডা তো ওদেরও লাগে, তাই না? তো এখানে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।
তারপরে দেখো অনেক দিনের পর শাড়ি পরলাম, কারণ আমি দুপুরে করে সেরকম একটা বাড়িতে থাকি না। আর আজকে যখন আছি তো ভাবলাম একটু শাড়িটা পরি। আর কিছু কি তোমরা বুঝতে পারলে এখানে? তো বন্ধুরা, আজকের অনেক দিনের পর আমি শাড়ি পরলাম আর বাড়িতে আছি, তাই ভাবলাম একটু শাড়ি পরি। বাড়িতে আমি বেশিরভাগ থাকি, কিন্তু দুপুরে করে আমি বাড়িতে থাকি না। তাই জন্য আজকে যখন দুপুরে বাড়িতে আছি তো ভাবলাম আজকের শাড়ি পরে তোমাদের সামনে ভিডিওতে আসি। আর সকাল থেকে ইন্ট্রো দিতে দিতে ওখানে ফোনটা বন্ধ হয়ে যায়, তাই জন্য ইন্ট্রোটা দেওয়া হয়নি। তো কিছু না মনে করে আমি হয়তো ভয়েসে বলে দিয়েছি, কিন্তু তাও একবার বলে দিচ্ছি যে যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। আর সকাল থেকে কি হলো সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করলাম, মাঝখানে হয়তো কিছু জিনিস শেয়ার করতে পারিনি কারণ ফোনটা বন্ধ হয়ে গেছিলো, তার জন্য। আর এখন হচ্ছে পুজো দিয়ে এলাম, আর এখন বাবা আসবে, তারপরে একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করব। আর কি খাওয়া দাওয়া হয়, কি রান্না হয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, আমাকে আজকে শাড়ি পরে কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা দেখো, চানও হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে, কিন্তু জামা কাপড়গুলো তো ধুয়ে মিলতে হবে রোদে, কারণ রোদটা চলে গেলে আর কি করে শোকাবে জামা কাপড়। তো সেই মেতে চলে এসি। দেখো জামা কাপড়গুলো আগে তাড়াহুড়ো করে মিলে দিলাম, কারণ রোদ যদি চলে যায় তাহলে আর কি হবে। আর আমাদের বাগানটাও দেখিয়ে দিলাম, যেখানে আলুর চাষ হয়েছে এবং এই সরি ওলকপির চাষ হয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর দুপুরে রান্না হয়েছে দেখো আমাদের আলু দিয়ে হিংচা দিয়ে মানে একটা মাখা হয়েছে। আর যেটা কড়াই শাক, এখন কড়াই শাকের মাখা হয়েছে। আর বড়ি দিয়ে আমি ভাত খাচ্ছি, আর বাবা আর মা খাচ্ছে মাছের ঝাল দিয়ে ভাত। খাওয়া দাওয়ার পর দেখো আমার টাইম টু টাইম যেটা ওষুধ, ওষুধ তো খেতে হবে, ওষুধ না খেলে চলবে কি করে, ওষুধটা হচ্ছে আমাদের এখন ভরসা। তো যাই হোক, আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কি খেলাম কি করলাম সব কিছু তোমাদের সাথে তুলে ধরলাম। হ্যাঁ, মাঝখানে ফোন অফ হয়ে যাওয়ার জন্য কিছু ভিডিও শেয়ার করতে পারিনি। তবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, পাশে থেকো আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আজকের মতন